40 ফুটের মহাদেব। অগ্রগামীর সঙ্গে ছোটখাটোর মধ্যে থিমটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এই হচ্ছে সেই বন্দে ভারত ট্রেন, একদম সামনে দিয়ে দেখাবো। একটা কিউট লুক দেওয়া হয়েছে কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণকে। আগেরবার যেখানে অ্যাকচুয়ালি পরিক্রমা শেষ করেছিলাম সেখান থেকে বলতে পারো শুরু হচ্ছে। ভেতরের সাউন্ডটা খুবই সুন্দর। এই হোক, আমি প্রসেশনের দিন কিন্তু আসবো। কতদিন থাকছে? তোমরা নিশাচর প্রাণীর তো নাম শুনেছো, তো সেই নিশাচর প্রাণীর মধ্যে একটা পড়ে হচ্ছে পেঁচা, আর একটা হয়তো আমি। কেন বললাম? কারণ আমি রাতের বেলা ভিডিও করে বেড়াই। যেমন হচ্ছে এর আগে পূর্বস্থলীতে গেছি, একই দিনে কাটোয়াতে গেছি, ওখান থেকে আসলাম, বাঁশবেড়িয়াতে এসে বসেছিলাম, চার্জ দিলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে দেখতে পাচ্ছ। এবং এখান থেকে কিন্তু বেরিয়ে এসে আমি আমার পরিক্রমা শুরু করছি। এখন রাত 12টার সময়, এই যে দেখতে পাচ্ছ। এখন লাইটিং, বেশ সুন্দর লাইটিং। এবং একটু এগিয়েই কিন্তু যে গোল্ডেন ক্লাব, যেটা কিনা ব্যবসায়ী সমিতির পুজো, বাঁদিকে রয়েছে। চলো, যেহেতু 12টা বেজে গেছে, তো অফিসিয়ালি আজকেই কিন্তু কার্তিক পুজো। আর এই মাঠে দেখতে পাচ্ছ এখনও লাইট জ্বলেনি, কাল থেকে আর কি লাইট জ্বলবে। তো চলো আমি একটু ঠাকুরটা দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে এদের ভেতরটা, দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু করেছে। কাইন্ড অফ মানে গির্জা, কবরস্থান সামথিং কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা। আর এইখানে হচ্ছে এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কার্তিক ঠাকুর। চলে বেরিয়ে গিয়ে যাবো। দেখো, সাধারণত যেটা করে থাকি যে স্টেশন থেকে প্রথম যে প্যান্ডেলটা বাঁদিকে পড়বে ওটা দেখে তারপরে এগিয়ে এসে প্রথম ডান দিকের রাস্তা ধরে চলে যায়, ওই যে লাইটের প্যান্ডেলটা শেষ হচ্ছে ওখান থেকে। কিন্তু এবার আমি করতে চলেছি একটু অন্যরকম। একদম ঠিক যে এই মিষ্টির দোকানটা পড়বে প্রথম, এই মিষ্টির দোকান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা কিন্তু এগিয়ে যাব। রাস্তা যেমন চলে গেছে ঠিক তেমন চলে যাবো, কিন্তু একদম রামকৃষ্ণ সঙ্গে গিয়ে উঠেছে। তো এই যে রাস্তাটা শেষ হলো, এখানে ডান দিকে হচ্ছে রামকৃষ্ণ সংঘ আর বাঁদিকে হচ্ছে ইয়াংস্টার রয়েছে। চলো এইটা আগে দেখে তারপরে এদিকটাতে আসা যাবে। আগেরবার যেখানে অ্যাকচুয়ালি পরিক্রমা শেষ করেছিলাম সেখান থেকে বলতে পারো শুরু হচ্ছে। এই হচ্ছে তাদের যে পুজো প্যান্ডেল। এবছর কিন্তু উড়ান তাদের থিম ছিল, পাখিদেরকে নিয়ে আর কি প্যান্ডেল। এই হচ্ছে ইয়াংস্টার, তাদের ব্রহ্মা পূজা। এই হচ্ছে তাদের পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ। কমন প্যান্ডেল একটা, তবে বেশ ভালো। আর এখানটাতে ঠাকুর রয়েছে, দেখাবো। এই দেখো ব্রহ্মা পূজা, ওপরে কিন্তু ব্রহ্মা রয়েছে, আর এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। বেশ একটা কিউট লুক দেওয়া হয়েছে কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণকে। তো এই পুজো প্যান্ডেলটাকে পেছনে রেখে সামনে কিন্তু চলে এসেছি, একদম সামনে কিন্তু রামকৃষ্ণ সংঘ। এখানে অনুষ্ঠান হচ্ছে, তো এখানে গান চলছে মারাত্মকভাবে, মানে অনুষ্ঠান হচ্ছে। তার জন্য কথা বলতে পারছি না, আমি তোমাদেরকে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এদের কিন্তু থিম বৃন্দাবনের প্রেম মন্দির। দেখো, এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, শিব পার্বতী রয়েছে, আর একদম মাঝখানে কিন্তু রয়েছে নারায়ণ, আর নিচে নারদ, সব মিলিয়ে কিন্তু দারুণ হয়েছে। তো এখানে বৃন্দাবনের প্রেম মন্দিরকে রেখে এবার এই রাস্তা দিয়ে এগিয়ে যাব অনির্বাণ ক্লাবের দিকে। অনির্বাণ ক্লাবে যেতে কিন্তু পড়বে অগ্রগামী সংঘ। এই হচ্ছে অগ্রগামী সংঘের যে পুজো প্যান্ডেল। পুজো প্যান্ডেলের ভেতরটাতে ঢুকলাম এবং ঢুকে পুরো মহাদেবকে নিয়ে কিন্তু থিমটা করা হয়েছে, দেখতে পাবে। এখানটাতে পুরোটা জুড়ে মহাদেবের ছবি, এবং এখানটাতে এই যে দেখতে পাচ্ছ মানে ঘন্টা টাইপের ঝোলানো হয়েছে। সামনেই কিন্তু রয়েছে একটা শিবলিঙ্গ এবং ওপরে একটা পাতিল। আর এখানটাতে দেখতে পাবে এখানে কিন্তু রয়েছে নটরাজ, এই যে দেখতে পাচ্ছ। আর নিচে কিন্তু রয়েছে কার্তিক। আমি সঙ্গে ছোটোখাটোর মধ্যে থিমটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোর জন্যই ভালো লেগেছে, কারণ আমি নিজেও মহাদেব ভক্ত, ওই জন্য হয়তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের আশা করছি ভালো লাগবে। তো অগ্রগামী থেকে কিন্তু এসে পৌঁছালাম, এটা হচ্ছে নারায়ণতলা, ঠিক আছে। আর এখানে হচ্ছে নারায়ণতলার ঠাকুর, এই যে 76তম বর্ষে পড়েছে। আর বলে রাখি যে অগ্রগামী থেকে এসে কিন্তু বাঁদিকটাতে এইদিকে চলে যেতে হবে, এটা হচ্ছে অনির্বাণ ক্লাবের যে পুজো। তো এই দেখো, নারায়ণতলা থেকে জাস্ট 2 পা এগোতেই কিন্তু এখানে
এর এন্ট্রান্স দেখতে হবে অনির্বাণের। অনির্বাণ কিন্তু এবার দারুণ একটা থিম করেছে, তবে আমি যেহেতু রাতে এসেছি তাই সব বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। অনির্বাণের ভাবনা হচ্ছে বন্দে ভারত, সে বন্দে ভারত ফুটিয়ে তুলেছে এবছর। হ্যাঁ, ট্রেনে করে যাতায়াত করতে পারবে, দেখাচ্ছি। দেখো যেটা বলছিলাম, হৃদয়ের 50তম বর্ষে কিন্তু এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এবছর অনির্বাণ তাদের যে ভাবনায় রেখেছে কিন্তু বন্দে ভারত ট্রেন। এখানে দেখো হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ, একটা টিটিই রুম, জিআরপি আর টয়লেট এখানটাতে রয়েছে। এ হচ্ছে হাওড়া স্টেশন, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই পাটি দেখতে পাবে। এই পাটির ওপর দিয়ে কিন্তু বন্দে ভারত ট্রেন চলবে। আমি দেখাচ্ছি সামনে ট্রেনটাকে, বেশ অনেকটা লম্বা কিন্তু জিনিসটা। ভেতর দিয়ে যাবো, ভেতর দিয়ে গেলে ভালো দেখাতে পারবো। এই যে সোজা ঢুকে গেলাম ভেতরে। দেখো এরকম পাটির ওপর দিয়ে কিন্তু চলবে হচ্ছে ট্রেনটা। ওই সামনে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। এই হচ্ছে সেই বন্দে ভারত ট্রেন, একদম সামনে দিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এবং এই ট্রেনের মধ্যে কিন্তু 12 জন করে আর কি বসতে পারবে। এই যে এখন তো বন্ধ হয়ে রয়েছে, যখন খুলবে তখন তোমাদেরকে আর কি, মানে আসলে তোমরা দেখতে পাবে আর কি। এই হচ্ছে বন্দে ভারত ট্রেন। আর সামনে হচ্ছে যদি দেখাই তো ওদের যে ঠাকুর পুজো প্যান্ডেল, সামনে চলো। পুজো প্যান্ডেলের এন্ট্রান্স দিয়ে ঢুকলেই এখানটাতে দেখতে পাবো বেশ সুন্দর একটা থিম হয়েছে, আর লাইটটাও বেশ অসাধারণ। এবং এটা কিন্তু খবরের কাগজ টাগজ দিয়ে আর কি সব কাজকর্ম হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আর কি যে ডাক বিভাগের যে লোক সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানটায় দেখাতে পাচ্ছি একটা বিবর্তন, মানে আগে যেমন ছিল আর এখন কেমন হয়েছে কাইন্ড অফ সেটা আর কি দেখানো হয়েছে। এটা পুরনো কালে আর এখন বর্তমানকালে এরকম আর কি। তো চলো সামনে মাথায় দেখাচ্ছি অনির্বাণের জামাই কার্তিককে। এই হচ্ছে জামাই কার্তিক, জামাই সেজে বসে রয়েছে। দেখো অনির্বাণের যে ঠাকুর, তার যে টোপর একটা দেখতে পাচ্ছ এখানে ময়ূরের মুখে। এই যে জামাই কিন্তু বসে রয়েছে, একদম কি সুন্দর লাগছে। তো সব মিলিয়ে কিন্তু বিবর্তনটাকে, মানুষের যে বিবর্তন, মানে আগের কাল থেকে বর্তমান কালে যে বিবর্তন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফুটে উঠেছে পুরো প্যান্ডেল জুড়ে। তো দারুণ হয়েছে কিন্তু। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়তো ওদের ওই যে বন্দে ভারত ট্রেনটা, আর ওটা মানুষ পছন্দও করছে। তো এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন আর কি। এখানে কিন্তু নামাবে হাওড়া থেকে এসে, সামনে হচ্ছে হাওড়া স্টেশন। আর এখানে নেমে তারপরে কিন্তু ঠাকুর দেখতে হবে আর কি। আর এই হচ্ছে এটা যে কামরাগুলো, 3টে কামরা রয়েছে টোটাল, 4 জন করে বসতে পারবে। এই হচ্ছে ট্রেন। তো আমি এর এক্সিটটা দিয়ে কিন্তু বেরোবো। এই যে এর এক্সিট, এর এক্সিট দিয়ে বেরিয়ে কিন্তু সোজা আমি ওই জেবিএস ক্লাবের দিকে যাব। অভিযাত্রী পড়বে, জেবিএস পড়বে ওই দিকে। দেখো বাঁশবেড়িয়াতে আমি তোমাদেরকে কিন্তু রুট গাইডলাইন দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে অনেক পুজো দেখানো হয়নি, কারণ হচ্ছে সেই সময় অনেক প্রিপেয়ার হয়নি। আর হচ্ছে মানে এক ভিডিওতে সম্ভব না সবগুলো, তাই জন্য আমি একটা সার্কেলে একটা পরিক্রমা দিয়েছিলাম। তবে এই ভিডিওতে আমি যেগুলো মিস করেছিলাম সেগুলো দেখানোর চেষ্টা করছি। ওই জন্য কিন্তু আমি উল্টো দিক থেকে আর কি ঘুরছি। তো দেখতে পেলে যে অলরেডি 3টে প্যান্ডেল কভার করেছি, যেগুলো আগের ভিডিওতে দেখানো হয়নি। এরপরে অভিযাত্রী যাব, জেবিএস যাব, মিলনী রয়েছে, ওই দিকটাতে আর কি যাচ্ছি। ঠিক আছে, চলো এগিয়ে যাব। দেখো আর একটা অদেখা প্যান্ডেল, যেটা আগের ভিডিওতে দেখানো হয়নি, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে কিশোর সঙ্গে যে পুজো প্যান্ডেল, কিশোর সঙ্গ ফুটবল মাঠের যে পুজো প্যান্ডেল, এটা দেখাচ্ছি আমি তোমাদেরকে এখন। এই ভিডিওতে অদেখা প্যান্ডেলগুলো যেটা আমার পরিক্রমাতে ছিল না, সেইগুলোকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং এবার কিন্তু কিশোর সঙ্গে চলে এলাম। পরপর পুজো প্যান্ডেলগুলো মনে রাখতে পারো, তারপরে কিন্তু শুনে শুনে দেখে নিতে পারো। এই যে এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তাদের, বেশ ভালো হয়েছে। চলো একটু ভেতরটা থেকে দেখিয়ে আসবো। এই যে কার্তিককে কিন্তু অর্জুনের রূপ দেওয়া হয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ, মানে শ্রীকৃষ্ণের সামনে অর্জুন যেভাবে আর কি বসেছিল, ঠিক সেইভাবে কিন্তু এখানে সেনাপতি কার্তিককে আর কি দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। পুজো প্যান্ডেলটার যে থিম, সেটা থেকে আমার বেশি ভালো লেগেছে এখানে যে ঠাকুর, সেটা বেশি ভালো লেগেছে, সেই ভাবনাটা বেশি ভালো লেগেছে। চলো এবার বাইরের দিকে যাব। অনির্বাণের এক্সিট দিয়ে কিন্তু এসেছিলাম এইভাবে, এসে কিন্তু বাঁ দিকে এই জাস্ট ঢুকেই কিন্তু এখানটাতে ছিল কিশোর। আর এখানে ডান দিকে যদি যাও তাহলে কিন্তু জেবিএস এর দিকে চলে আসবে। এসে পৌঁছালাম অভিযাত্রীর সঙ্গে। অভিযাত্রীর সঙ্গের যে পুজো প্যান্ডেল একটু দেখাবো। তো এই হচ্ছে অভিযাত্রীর পুজো প্যান্ডেল, একটু দেখাবো কাছ থেকে। এই যে এইসব দিয়ে কিন্তু আর কি প্যান্ডেলটাকে সাজিয়েছে এরা। চলো এবার ভেতরটাতে একটু ঘুরে আসবো। তো
তো এইসব আর কি পাখা টাকা দিয়ে দেখতে পাচ্ছ সব পাখিদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানটাতে দেখো মাইক টাইক দিয়ে আর কি এখানে মানুষের মডেল তৈরি করা হয়েছে। এখানটাতে মানুষজন ঢোল হাতে নিয়ে রয়েছে। তো এখানে কিন্তু পোকামাকড় তৈরি করা হয়েছে। তো এইভাবে আর কি সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটাকে। এই হচ্ছে ভেতরটা এবং এখানে দেখাবো এই হচ্ছে নটরাজ কার্তিক কেন বললাম, এই যে নটরাজ এবং কার্তিক, তবে একটু ভাইস ভার্সা অনেকটা এরকম মনে হবে দেখলে। তো ওই যাত্রী থেকে বেরিয়ে বাঁদিকে হচ্ছে জামাইগলি, আর যদি এগিয়ে যাও একটুখানি ডান দিকে বেরিয়েই কিন্তু রয়েছে তোমার জেবিএস। ঠিক আছে, চলো এবার জেবিএসটা দেখাবো। এসে পৌঁছালাম জেবিএস, অন্যতম একটা বিখ্যাত পুজো। বাঁশবেড়িয়াতে প্রচুর পুজো হয়, তার মধ্যে অন্যতম পুজো কিন্তু জেবিএস। দেখো ভেতরে কিন্তু মন্ত্র উচ্চারণ চলছে। চলো আমি একটু তোমাদেরকে দেখাই। এই হচ্ছে জেবিএসের ভেতরটা, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তৈরি হয়েছে। এই পুজো প্যান্ডেলটা নিয়োগী বাগানে মেবি দেখেছিলাম এবছর জগদ্ধাত্রী পুজোতে, এবং তার আগে দুর্গা পুজোতে হয়েছিল। নামটা ছিল আর কি দর্পণ দৃষ্টি এরকম সামথিং। তো সেটাই আর কি এখানটাতে দেখাতে পাচ্ছি। ভেতরের সাউন্ডটা খুবই সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগছে। এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ বাবু বলে তৈরি এই জেবিএস এর ঠাকুর, অসাধারণ সুন্দর। তো আমার মোটামুটি এই অবধি ছিল আজকের ভিডিওটা। বাঁশবেড়িয়াতে না প্রচুর পুজো হয়, প্রচুর। তো সবগুলো পুজো কারোর পক্ষে দেখানো সম্ভব না। অনেক ভিডিও তোমরা দেখেছো, কেউ 20টা দেখিয়েছে, কেউ 15টা দেখিয়েছে, কেউ আমার মতো পরিক্রমা দেখিয়েছে। আমি আগের ভিডিওতে মোটামুটি ওই 15-20টা দেখিয়েছিলাম। তো সেগুলো কিন্তু আমি একটা পরিক্রমা করেছিলাম, একটা সার্কেল পুরো। তো সেই যে রুট গাইডলাইনে সেগুলোর মধ্যে যে পুজোগুলো ছিল না, আজকে আমি এই ভিডিওতে সেই পুজোগুলো আর কি কভার করার চেষ্টা করলাম। আরও এখনও অনেক পুজো বাদ গেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি প্রসেশনের দিন কিন্তু আসবো। কতদিন থাকছে বলে রাখি, যে পুজো কিন্তু থাকছে 19 তারিখ সারা রাত অবধি, 20 তারিখ কিন্তু রয়েছে এখানের প্রসেশন, ঠিক আছে। তো এবার দেখো চলে এলাম জেবিএস থেকে সোজা শিবতলাতে। এই হচ্ছে শিবতলার ঠাকুর, 40 ফুটের মহাদেব, দেখতে পাচ্ছ কি সুবিশাল প্রতিমা। 40 ফুট হাইট কিন্তু মহাদেবের, এখানে দেখতে পাবে 40 ফুটের মহাদেব এই শিবতলাতে। একদম মানে আমি যখন ফিরছি স্টেশনে যাওয়ার পথেই কিন্তু এটা পড়লো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম শিবতলাতে এই হচ্ছে শিবতলার ঠাকুর, 40 ফুটের মহাদেব। তো আশা করছি তোমাদের এই ঠাকুরটা ভালো লেগেছে। এবার এখান থেকে কিন্তু আমি স্টেশন চলে যাবো। দেখো এই ভিডিওতে আমি এমন কয়েকটা প্যান্ডেল এবং এমন কয়েকটা ঠাকুর দেখালাম যেগুলো কিন্তু আমার ওই পরিক্রমাতে ছিল না। তো ওই জন্য আমি এই ভিডিওতে সেগুলো কভার করে দিলাম। এছাড়া আমার যে পরিক্রমা ওটা একটা সার্কেলে ছিল, তাই ওর মধ্যে যে কটা পুজো পড়েছিল আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, একদম পায়ে হেঁটে গাইডলাইন। এই ভিডিওটা গাইডলাইনের না, এটা হচ্ছে যেগুলো বাদ গেছিলো সেই পুজোগুলো। এছাড়াও অনেক কিছু বাদ গেছে, তা আমি কয়েকটা দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো আশা করছি ভালো লেগেছে তোমাদের। এবং এখানে দেখো এই মহাদেবকে দেখিয়ে কিন্তু আমার ভিডিও এখানে শেষ হতে চলেছে। হর হর মহাদেব। তো আমি দিব্যজ্যোতি একদম বাবার সামনে দিয়ে আপাতত সাইন অফ জানাচ্ছি এই বাঁশবেড়িয়া থেকে। দেখা হচ্ছে নেক্সট কার্তিক লড়াইগুলো যে কয় জায়গায় রয়েছে, বিসর্জনের শোভাযাত্রা সব জায়গাতে দেখা হতে চলেছে, 2-1টা জায়গায় ছেড়ে, কারণ সব জায়গায় একসাথে থাকা সম্ভব না, তাই না? ওই জন্য দেখা হচ্ছে, টাটা।